টিচার শুনলেই মাথা গরম হয়ে যায়, কারণ স্কুল লাইফটা তো পুরো জ্বালিয়ে রেখে দিয়েছিল। মানে স্কুলে তো জ্বালাতোই, আর কিছু ভুল করলে বাপিকে বলে দিত, তারপরে তো মা বাড়িতে জ্বালাতো। সত্যি তখন বন্ধুরা বলতো স্কুল লাইফ জাহান্নামে, কলেজ লাইফে চিল করব। কলেজে উঠে বুঝলাম এই টিচারদের অবদান কতটা। সত্যি মানে যে ছেলেটা অঙ্কে 0 পেত, সে ম্যাথামেটিক্স অনার্স নিয়ে পড়ছে, তার কাছে তো টিচারদের অবদান একটা অন্যই দিকে। সত্যি তখন বুঝেছিলাম যে ভাই টিচিং প্রফেশনটা কতটা গুরুত্বপূর্ণ অন্যান্য প্রফেশনের থেকেও। কারণ এখানে শুধুমাত্র তুমি সাজেশন মিলিয়ে দিচ্ছ বা হ্যাঁ সলিউশন দিয়ে দিচ্ছ, ব্যাস হয়ে যাচ্ছে তা নয়। এখানে অনেক কিছু করতে হয়, স্টুডেন্টদের সাথে মিশতে হয়, তাদের সাথে বন্ধুত্ব করতে হয়। তারপরে কলেজ লাইফে মানে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে তখন বন্ধুদের সাথে কথা হচ্ছিল, তারা বলছে ভাই স্কুল জব তো পাবো না, তার থেকে ভালো এই প্রাইভেট টিউশনই পড়াবো, দেখ কত মান্থলি ইনকাম হয়। হ্যাঁ, যে কোচিংয়ে পড়তাম সেই স্যার ভালোই কামাতো আর কি। তো তখন মনে হতো হ্যাঁ টিচিং প্রফেশনটা কতটা সহজ, মানে জাস্ট টিউশন পড়াও না, কত সহজ। মানে এখন তো মানে ম্যাথামেটিক্সের সবাই টিচার খোঁজে। হ্যাঁ, তার জন্য তো অনেক বেশি টিচার হয়ে গেছে, কম্পিটিশনই আলট্রা লেভেলে চলে গেছে আর কি বলবো। কিন্তু এটা ঠিক যে সেই সময় তখন আমরা কতই না ভাবতাম যে হ্যাঁ টিউশন পড়াবো, সবাই ডিপার্টমেন্ট টপিক পড়াবো, কেউ অ্যাপ্লাইডের পার্ট পড়াবে, কেউ পিওরের পার্ট পড়াবে। সত্যি তখন মনে হতো হ্যাঁ ভাই লাইফ সেট হয়ে যাবে। নর্মালি এই স্কুল কলেজের এত পলিটিক্স এত কিছু, তো ওখানে আর কি পড়াবো, তার থেকে ভালো এরকমই প্রাইভেট টিউশন পড়াবো, কোচিং খুলবো, ওখানেই ডিফারেন্ট আমরা সবাই এক একটা টপিক পড়াবো। সত্যি তখন আলাদাই প্ল্যানিং ছিল। কিন্তু থার্ড ইয়ারে গিয়ে বুঝলাম যে এখানে কত বড় পলিটিক্স রয়েছে। মানে ধরো তুমি পড়াচ্ছ, তোমার কাছে একজন স্টুডেন্ট এসছে, দুজন স্টুডেন্ট এসছে, হঠাৎ করে দেখছো সেই স্টুডেন্টগুলো চলে গেল, কারণ সেই এলাকায় একজন গুন্ডা রয়েছে, সে চায় না যে আমাকে ছেড়ে অন্য স্টুডেন্টরা অন্য জায়গায় যাবে, সবাই আমার কাছে আসবে। যখন দেখছে যে হ্যাঁ কোনো টিচার ওখানে পড়াচ্ছে, তার কাছে স্টুডেন্ট হচ্ছে, নিজের স্টুডেন্টদেরকে পাঠিয়ে দেবে, ওদেরকে বলবে যে দেখ দেখ ওই স্যার তো খুব ভালো সাজেশন দেয়, তোরা এখানে কেন সময় নষ্ট করছিস, বেকার টাকা যাচ্ছে। সত্যি তুমি যদি একটু সাজেশন মিলিয়ে দাও, যদি কোনো টিচারের 30 বছরেরও এক্সপিরিয়েন্স থাকে না, তার থেকেও সব স্টুডেন্ট তোমার কাছে চলে যাবে। হ্যাঁ, টিচিং প্রফেশনটায় কত বেশি নলেজ রয়েছে, জ্ঞান রয়েছে, তুমি কত ভালো পড়াতে পারছো নিকুচি পড়েছে। মেন হচ্ছে তুমি কত ভালো সাজেশন মেলাতে পারছো। আর তোমার কাছে যদি কোনো একজন স্টুডেন্ট ভালো নাম্বার তুলে নেয়, ব্যাস হয়ে গেল, সব স্টুডেন্ট তোমার কাছে চলে আসবে। তখন বুঝলাম কতটা কঠিন টিচিং প্রফেশনটা, যে শুধুমাত্র এটা নয় যে ভাই হ্যাঁ সিলেবাস তো রেডি আছে, সমস্ত কনসেপ্ট রেডি রয়েছে, খাতা রেডি রয়েছে, ব্যাস খালি তো টুকে করিয়ে দেবো, এক একটা থিওরেম প্রুফ করে দেবো, এক একটা ক্লাসে 10 ইয়ার সলভ করে দেবো, সাজেশন মিলিয়ে দেবো, হ্যাঁ একটুখানি স্টাডি করবো যে ইয়ারে কোন কোন কোয়েশ্চেন আসছে, ব্যাস করিয়ে দেবো। যদি কোনো টপিক হয়তো জানি না, অ্যাটলিস্ট কোয়েশ্চেনগুলোর সলিউশন তো বের করার চেষ্টা করবো। গুগল বাবা রয়েছে, মানে ইন্টারনেট রয়েছে, সবকিছু এখন তো চ্যাট জিপিটি দিয়েও বেরিয়ে যাচ্ছে, তো ইজি তো ভাই টিচিং প্রফেশন। কিন্তু স্টুডেন্টকে ধরে রাখা অতটাও সহজ নয়। তখন বুঝলাম পলিটিক্স কি। সত্যি বলতে গেলে এই কলেজ স্ট্রিট এরিয়াতে পড়ানোটা যে কত কঠিন, সেটা আমি একজন টিচারকে দেখে বুঝেছিলাম। কারণ সেই মানুষটা বর্ধমান থেকে এসেছিল এখানে, শুধুমাত্র ভেবেছিল যে হ্যাঁ কলেজ স্ট্রিটে এত কলেজ রয়েছে, তো সেখানে স্টুডেন্ট খুব ভালো হবে, কিন্তু তাকে পুরো মেরে দিয়েছিল। মানে খারাপভাবে বলছি ঠিক, কিন্তু তার অবস্থা খুবই খারাপ হয়েছিল। সে নোটস প্রিপেয়ার করেছিল, সমস্ত কিছু করেছিল, কিন্তু তা সত্ত্বেও সে টিকে থাকতে পারেনি। তার সমস্যা হচ্ছে কারণ ঘর ভাড়া দিয়ে যাচ্ছে, স্টুডেন্ট কোথায়, সে আবার চলে গেল সেখানে। সত্যি তখন মনে হয়েছিল যে হ্যাঁ এখানে টিকে থাকাটা কতটা কঠিন। তারপরে তো যখন এগোলাম মাস্টার্স বলো, বা তারপরে যখন ধীরে ধীরে যখন দেখলাম যে চারপাশে কি চলছে, চারপাশে অনেক কিছু চলছে। একজন স্টুডেন্ট একজন প্রফেসরের প্রিয়, তো সেই প্রফেসর তাকে টপার বানিয়েই ছাড়বে। হতে পারে সে সারাদিন মদ গিলছে বা র্যাগিং করছে জুনিয়রদেরকে, তাকে টপার করিয়েই ছাড়বে এরকম। সে মোবাইল দেখে লিখুক, মানে চোতা বের করুক, যা ইচ্ছে করুক, গার্ড দেখবেই না, কি করে বলবে, কারণ ও তো এই প্রফেসরের প্রিয়, প্রফেসরের আন্ডারে কিছু বলতে যাবে ওখানে তো খণ্ডযুদ্ধ বেঁধে যাবে, কিচ্ছু বলতে পারবে না। সত্যি কত কিছু দেখতে হয়েছে। হ্যাঁ, পার্সিয়ালিটি, এরকম পলিটিক্স, সেই স্টুডেন্ট আজকে এত ভালো ভালো রিসার্চ করছে, কিন্তু সাধারণ স্টুডেন্ট যারা পড়ছে, যারা রোজ ক্লাস করছে, নোটস বানাচ্ছে, কিন্তু সে ফুল মার্কস পাচ্ছেই না। কি করে পাবে? হ্যাঁ পেতে পারে যদি পা চাটে, কিন্তু সবাই তো আর সমান হয় না। সবাই তো আর চায় না যে হ্যাঁ আমি আমার ফিউচার বিল্ডের জন্য মাথা নিচু করব, না, মাথাটাকে অতটাই নিচু করতে হবে। সত্যি আজকে এই যে এত
কেসগুলো দেখি না যে হ্যাঁ একজন শিক্ষিকা তিনি একজন ছাত্রকে নাকি এক্সট্রা ক্লাস করাবেন বলে বাড়িতে রেখেছেন, আর সেই ছাত্র যৌন হেনস্থার শিকার হয়েছে। আজকে একজন ছাত্রী একজন শিক্ষকের কাছে গেছিল ডাউট ক্লিয়ার করতে, সেও যৌন হেনস্থার শিকার হয়েছে। আজকে একজন পিএইচডি স্কলার র্যাগিংয়ের শিকার হয়েছে, না সিনিয়র স্কলারদের থেকে নয়, সুপারভাইজারের কাছে। তাকে রাত দিন এক করে দিতে হচ্ছে, ল্যাবে পড়ে থাকছে, তাকে মদের বোতল ছড়াতে হচ্ছে। হ্যাঁ, আজকে সে ভাবছে যে একটা ভালো ইনস্টিটিউটে গিয়ে পিএইচডি করব, হ্যাঁ খুব ভালো নাম হবে, ভালো চাকরি পাবো, বাবা মায়েরাও ভাবছে যে হ্যাঁ আমি আমার ছেলের ওপর এত খরচা করেছি, সে একটা ভালো জায়গায় গেছে। কিন্তু সে কি বলতে পারছে রাত্রিবেলা যে আমাকে কি কি সাফার করতে হচ্ছে? বলতে পারছে না, কারণ সে ভাবছে কিছুভাবে পিএইচডিটা উতরে যাক, কারণ আমি আর নিতে পারছি না। কতজন তো সুইসাইড অ্যাটেম্প্ট করে, কিন্তু না, এই সমস্ত নিউজ আমরা দেখতে পাবো না। কি করে দেখবো? কারণ এর পেছনে তো অনেক পলিটিক্যাল পার্টি রয়েছে। আর হ্যাঁ, আমাদের ইউনিভার্সিটি, আমাদের ইনস্টিটিউটের র্যাঙ্ককে তো হাই করতে হবে না, কিছু দেখতে পাবো না। সত্যি এটাই হচ্ছে আজকে টিচিং প্রফেশন। তুমি প্রাইভেট টিউশন দেখো, তুমি স্কুল টিচিং দেখো, তুমি ইউনিভার্সিটি টিচার প্রফেসরদেরকে দেখো, সব জায়গায় সেম, তোমাকে সাফার করতে হবে। আজকে যখন অনেকে বলে না যে হ্যাঁ এই কলেজে দেখ এত স্ট্রং ইউনিয়ন, এখানে তো অ্যাডমিশন নেওয়াই যাবে না, সত্যি তো অনেক স্টুডেন্টরা তার মধ্যেই পড়ছে, তারা সাফার করছে, কিন্তু তারা সার্ভাইভ করার চেষ্টা করছে। আজকে একজন বলছে যে হ্যাঁ এই ইউনিভার্সিটিতে এত র্যাগিং হচ্ছে, কে যাবে পড়তে? কিন্তু সেখানে অনেক স্টুডেন্টরা সাফার করছে, সার্ভাইভ করছে, তারাও কিন্তু ভালো মার্কস তুলছে, তারাও একটা ভালো জায়গায় পজিশনে রয়েছে, কিন্তু তারা সার্ভাইভ করছে। সত্যি কিছু টিচাররা কিন্তু জানে যে হ্যাঁ এই স্টুডেন্টদেরকে সার্ভাইভ করাতে হবে, তাই তারা না হেল্প করে। আর কিছু টিচাররা জানে আমরা একটা ভালো জায়গায় রয়েছি, আমরা আনন্দ নেব, হ্যাঁ একটুখানি ভালো করে বিল্ড করে দেবো একজন স্টুডেন্টের কেরিয়ারকে, তার জন্য সে এখন আমার 5-4 মাস খাটবে, সে রাত্রির বেলা আমাকে খুশি করবে। সত্যি এরকমই হচ্ছে। একজন স্টুডেন্ট ইন্টারভিউ দিতে গেছে, তাকে পর্যন্ত যৌন হেনস্থার শিকার হতে হচ্ছে। সত্যি তখন মনে হয় যে এই টিচিং প্রফেশনটায় না ঢোকাই ভালো। কি দেখছি আজকে, ইন ফিউচার আমরা গেলে আমাদেরকেও তো এই পলিটিক্সের শিকার হতে হবে। তখন চোখটা খুলে যায় যখন দেখি যে হ্যাঁ টিচাররা ফাইট করছে তাদের চাকরির জন্য, তাদের এই পজিশনটা হারিয়ে যাওয়ার জন্য, তারা পুলিশের হাতে মার খাচ্ছে। সত্যি এবছর আমরা কত কিছু দেখেছি, মানে একজন টিচারের ওপর পুলিশ হাত তুলছে, ওই পুলিশটার কত না যোগ্যতা আছে, ঠিক আছে সিভিক পুলিশ যাই হোক যোগ্যতা আছে, কিন্তু আজকে একজন টিচারকে কি না ফেস করতে হচ্ছে। আজকে এই যে এত যে পরীক্ষা হচ্ছে, এখানে ওখানে সেন্টার ফেলে দিচ্ছে, একজন স্টুডেন্ট যাবে কি করে, সেই নিয়ে টিচার প্রোটেস্ট করছে, তাকে নিয়ে চলে যাচ্ছে পুলিশ। সত্যি একজন টিচারকে কতটা রেসপন্সিবল হতে হয় স্টুডেন্টদের প্রতি। সত্যি তো কত কিছু সাফার করতে হচ্ছে, কেন করবে? শুধুমাত্র তো পড়িয়ে ছেড়ে দিলেই তো হয়, কিন্তু না, এটাই টিচিং প্রফেশন। সত্যি টিচিং প্রফেশন না দুটো দিকে ভাগ হয়ে গেছে, একদিকটা শুধু পলিটিক্স আর পলিটিক্স। সিরিয়াসলি মনে হয় যে হ্যাঁ আজকে আমরা যারা স্টুডেন্ট লাইফে রয়েছি, অবভিয়াসলি ইন ফিউচারে যারা এইগুলোকে সাফার করবে তারা কি করবে? রাত্রির বেলা কাঁদবে, মানে কি করবে? আমি পড়াশোনা ছেড়ে দেবে, ভাববে যে ভাই নাম্বারই তো পাচ্ছি না, কি করে পাবো? সত্যি এইটাই হচ্ছে টিচিং প্রফেশন, আজকের এডুকেশন সিস্টেম। সত্যি কিছু টিচাররা একদিকে যেমন স্টুডেন্টদেরকে শেখাচ্ছে যে প্রতিবাদ করো, অপরদিকে টিচাররা এরকমভাবে হেনস্থা করছে স্টুডেন্টদেরকে।